আসসালামু আলাইকুম। সকল আপুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবার উদ্দেশ্যে বলা, আমরা যেই কাজে অভিজ্ঞ না ওই কাজটা না করাটাই ভালো, ওই কাজটা না ধরাটাই ভালো। কারণ টাকার জন্য দেখা যায় কি আমরা একজনকে একটা সার্ভিস না বুঝে যদি দেই, কিন্তু এইটা যে ওনার জন্য কতটা ক্ষতিকর হবে ওই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। কারণ টাকার কথা ভাবলেই চলবে না যে টাকাটা যে আমি ওনার থেকে নিব, ওনাকে সার্ভিসটা আমি ওই বেটার দেই কি না, ওই জিনিসটা আমার মাথা রেখে একজনকে সার্ভিসটা আমার দিতে হবে। এই আপুটা খুবই ভদ্র, খুবই ভালো, আপুটা খুবই ভালো। তো এই আপুটার চুলটা এমন বাজে অবস্থা করে ফেলছে, এটা মানে বললেও আমার খারাপ লাগতেছে। কারণ হাতের কাজ ভুল হইতে পারে, অন্য বিষয়, বাট এসব বিষয় না। আমি যদি একটা কাজে যদি আমি অভিজ্ঞ হই তাহলে কাজটা ধরবো, না হলে ধরার দরকার নেই। তো কি ভুলটা হয়েছে এটা আপনাদের সামনে অবশ্যই আনবো। তো কি জানি, আপুটা আমার এখানে আগে থেকে বুকিং দিয়ে উনি আমার এখানে চলে আসছে সোয়ামী খোবার সেলুনে। আপুটার চুলটা আপনি একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, ওই যে সামনে দিয়ে ওনার চুল নাই বললেই চলে। উনি আগে একবার চুল রিবন্ডিং করানোর পরে উনি আমাদের এখানে আসছে সার্ভিস নেওয়ার জন্য। দেখেন ওনার চুলটা, ভাই চুলটা দেখলে মানে আপনাদেরও খারাপ লাগবে। চুলটা ওনার একদম সামনে, চুলটা একদম নাই বললে চলে। আপুটা কিন্তু অনেক কিউট একটা আপু। ওনার চুলটা একদম সামনে দিয়ে চুলটা নাই বললেই চলে, পুরা চুলটা একবারেই ঝরে গেছে। আমার মনে হয় আমরা যখন মেডিসিন অ্যাপ্লাই করব তখন আমরা খুব কেয়ারফুল থাকতে হয়। আর মেডিসিনটা যার তার হাতে দিয়ে মেডিসিন লাগানোটা আসলে ঠিক না। কারণ আমরা দেখা যায় কিছু টাকার জন্য একজনের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই। কারণ কেন আমরা ক্ষতি করব? আমরা যে উপার্জনটা করব সেটা অবশ্যই পরিশ্রম দিয়ে একটা কাস্টমারকে ভালো সার্ভিস দিয়ে ওনার থেকেই টাকাটা আমরা নিব। তাহলে ওনার ক্ষতিটা আমি কেন করব? আজকে যদি ওনাকে আমি ভালো সার্ভিস দিই, কালকে উনি আমার পার্লারে আবার আসবে। দেখেন দেখা যাইতেছে আপুর, দেখেন চামড়াটা একদম দূর থেকে মাথাটা দেখা যাইতেছে। ওনার চুল একদম সামনে নাই বললেই চলে। তো উনি অনেক ভদ্র একটা আপু, ভদ্র বলে উনি কোনো কিছু বলে নাই ওই পার্লারে। যদি অভদ্র হইতো তাহলে অবশ্যই বলতো। অভদ্র আর ভদ্র বিষয় না, একটা মানুষের একটা জিনিস ক্ষতি করলে অবশ্যই বলে। তো আপুটা খুবই ভদ্র আপু, আর কোনো কিছু বলে নাই। তো দেখেন, আমি আর পার্লারের নাম বলে ছোট করতে চাই না, কারণ সব আপুদের রিকোয়েস্ট একটাই, আমি যেটা জানবো সেটা করব, যেটা না জানবো সেটা টাকার জন্য করে আরেকজনের ক্ষতি করার কোনো দরকার নেই। তো সবাই ভালো থাকে।